শ্রমিক নিয়োগকে ঘিরে বিজেপির আদি নব্য দ্বন্দ্বে উত্তপ্ত কাঁকসার রাজবাঁধ। ঠিকা শ্রমিক নিয়োগের দখল কার হাতে থাকবে তা নিয়ে 4 তারিখের পর থেকেই চলছিল চাপানউত্তর। বৃহস্পতিবার সেই বিবাদ গড়ল হাতাহাতি, ভাঙচুর এবং আহতের ঘটনায়। আমার ছেলেগোনা কাজে ঢুকতে চেয়েছিল, ছেলেগোনা কাজে ঢুকেছিল, কাজে ঢুকিয়ে আবার ছেলেগোনাকে বলছে পয়সা দাও তবে কাজে ঢুকাবো, আর ঢুকবো না। হ্যাঁ, ছেলেটাকে বার করা হয়েছে। তার নাম হচ্ছে সোনু। হ্যাঁ, ও সবার কাছে হুমকি দেয়। হ্যাঁ, হুমকি দেয়। এটা 4 তারিখ থেকে এটা চলছে। হ্যাঁ, তখন থেকে আমাদের চালু হয়ে গেছে। আমাদেরকে আর গ্রাহ্য করে না। আমরা চাইছি আমাদের সভাপতি, যে বুথ সভাপতি, তাকে নিয়ে আমরা সবকিছু করতে চাই। এক গোষ্ঠীর অভিযোগ, 4 তারিখের পর থেকে বিজেপির নাম ভাঙিয়ে কয়েকজন নেতা তোলাবাজি চালাচ্ছেন, বহিরাগতদের কাজে ঢোকানো হচ্ছে। এলাকার আদি বিজেপি কর্মীরা প্রতিবাদ করতেই তাদের উপর হামলা চালানো হয়। মারধরের পাশাপাশি মহিলাদের গায়েও হাত দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌমেন কোনারের অভিযোগ, তৃণমূলের কিছু নেতা 4 তারিখের পর রাতারাতি বিজেপি সেজে এলাকায় দাদাগিরি ও তোলাবাজি চালাচ্ছে। বিষয়টি জেলা নেতৃত্ব ও পুলিশকে জানানো হয়েছে বলেও দাবি তার। স্বঘোষিত বিজেপি নেতা এতদিন ধরে রাজবাঁধ জুড়ে এলাকার মানুষ সাক্ষী আছে, তোলাবাজি, ব্যাপক হারে তোলাবাজি, ঠিক আছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি এখানে হচ্ছিল। ইদানিং এখানে অফিসটা খুলে মানুষকে হুমকি ধুমকি, তাদের কাছে টাকা নেওয়া, সবকিছু ঘটনা এখানে চক্রান্ত তারা চালাতো। আমরা বারবার দলকে জানিয়েছি, দলকে জানিয়েছি যে দল ব্যবস্থা করুন, এখানে একটা ব্যাপক হারে তোলাবাজি চালাচ্ছে, ঠিক আছে। তো এইখানে ইদানিং আমাদের একটা রাজবাঁধে আদিবাসী পাড়ার ছেলে আছে, একটা ভাই আছে, তার কাজে ঢোকার কথা ছিল। তো সেখানে সেই ভাইটিকে কাজ থেকে বার করে দেওয়া হয়, কাজে ঢুকেছিল, কাজ থেকে বার করে দেওয়া হয়, ঠিক আছে। তারপর এরা নামটা বাদ দিয়ে দেয় এখান থেকে, টাকার বিনিময়ে, যেহেতু ওখানে তার চাকরিগুলো ঢোকানো হচ্ছিল। আমাদের লোকাল ছেলেরা বাদ দিয়ে এখানে তোলাবাজি, জোচ্চুরি, চিটিংবাজি, কন্ট্রাক্টরকে রেখে হুমকি, এর কাছ থেকে টাকা নেওয়া, এর কাছ থেকে পয়সা নেওয়া, আমাদের কাছে সবকিছু প্রমাণ আছে। হ্যাঁ, আমরা আমাদের মাতৃশক্তি গায়ে ঠেলাঠেলি করেছে, এসে পরে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি দিয়েছে। আমরা এটা ব্যবস্থা নেবো। এটা যখন 4 তারিখের পর থেকে চলছে, 4 তারিখের পর থেকে চলছে। এখানে আমাদের স্বঘোষিত বিজেপি নেতা, তার কোনো আইডেন্টি নেই, যে তাকে একটা সাজিয়ে পড়ে বিজেপি তৈরি করে সে আমরা তোলাবাজি চালাচ্ছে বিজেপির নাম করে। এখানে বিজেপির নাম করে তোলাবাজি চালাচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট করছে এরা। তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা। তার পাল্টা দাবি, তৃণমূলের একাংশই রাতারাতি বিজেপি সেজে অশান্তি পাকানোর চেষ্টা করছে। বিজেপিতে কোনো গোষ্ঠী নেই, দুর্নীতিগ্রস্তরা নিজেদের বাঁচাতে বিজেপির নাম ব্যবহার করছে। বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বিজেপির নীতি আদর্শ মেনে বিজেপির লাইনেই চলছে। কিছু তৎকাল বিজেপি হঠাৎ করে গেরুয়া আবির মেখে যারা বিজেপি হয়ে গেছে, তারা বিজেপির সংস্কার জানে না, বিজেপির নিয়ম নীতি জানে না, তারা বিজেপি সেজে এই ধরনের কাজকর্ম করছে। এখানে বিজেপির কোনো রোল নেই। দেখুন, আমি সঠিকভাবে তদন্ত করে দেখে আমি এই বিষয়ে বলতে পারবো, নাম এখনই আমি বলতে পারছি না। তবে আমার কাছে যে খবর আছে, এখানে বিজেপির তৎকাল বিজেপিদের এই সমস্ত কিছুতে, যখন আমরা বিজেপিতে মিটিং মিছিলে লোক পেতাম না, হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। এখন আমার কাছে এসে অনেকজন বলছে যে আমি তো 15 বছর ধরে বিজেপি করি, আমার তো এতদিনের বিজেপি, কোনোভাবে বিজেপির একটা মেম্বারশিপের মিসড কল দিয়ে নাম্বার দিয়ে করে রেখেছে একটা কার্ড, ওটা দেখাচ্ছে। তো অরিজিনালি কি তারা বিজেপি? আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বিজেপির 2014 সালের কার্ড দেখা যাচ্ছে। এটা বাঁচার জন্য এগুলো করে দেয়। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাইটগুলো আমি লিখে দিচ্ছি। আমার গলু তো খুব অ্যাক্টিভ, কিন্তু পটু সারাদিন এত ক্লান্ত কেন? হানুমান্তা ফর্টিফাইড আটা, যাতে আছে আয়রন, ভিটামিন B12 ও ফোলিক অ্যাসিডের 3 গুণ পুষ্টি। এবার আমার পটুও অ্যাক্টিভ, আর তার রহস্য হানুমান্তা ফর্টিফাইড আটা,
যাতে আছে আয়রন, ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 এর গুণ। অস্বাস্থ্যের ছুটি পুষ্টিকর রুটি।